বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হলো থাইল্যান্ডের বীজটা। আপনি যদি জান্নাতে যাইতে চান তো চাবি না নিলে জান্নাতে যাওয়া সহজ হবে না। মাটির লেয়ার এবং কাদার লেয়ার করে আমরা একটা বীজ দিতেছি। আপনারা আদায় করবেন, সিয়াম সাধনা মাহে রমজানের পালন করবেন। তো সিয়াম সাধনার মধ্যে আসলে এটা হলো থাইল্যান্ডের বীজটা। বলেন এমন কিছু রোজাদার আছে যাদের রোজা তারা রোজা দিয়ে উপবাস, এই যে থাইল্যান্ডের বীজ। এটা হলো বার্মা, এটা আমরা দিব আজকে। আর সেটা হলো ইন্ডিয়া। ইন্ডিয়া কালো আদা বা কেরালা যে যেটা বলে, এটা হলো বার্মা। আর এটা হলো থাইল্যান্ড বা বাড়ি থ্রি। আমরা কীভাবে বীজ সংরক্ষণ করি বা বীজ তৈরি করি এই জিনিসগুলো আপনাদের দেখাবো। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু চলে যাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত চলে যাচ্ছে। যে সেকেন্ড মিনিট আপনার জীবন থেকে চলে যাচ্ছে, এটা জীবন আর কখনো ফিরে পাবেন না। ভূপেশ্বর জমানা ফেরাটা নেই, যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা আপনি কখনো ফিরে পাবেন না। চাচা বেশি গুঁড়ো করা লাগবে না, এই জন্য আমার মা বোনদের যা গুঁড়ো আছে ভালোই আছে, সমস্যা নেই। মাহে রমজানের সিয়াম সাধনা প্রচুর করে পালন করবেন। রোজার হক আদায় করে, হক হুকুক আদায় করে রোজা পালন করবেন। নামাজের হক হুকুক আদায় করে নামাজ আদায় করবেন। রোজা রেখে পরনিন্দা বিবাদ সেটা এগুলি করবেন না, এগুলি পাপাচারের কাজ করবেন না, গুনাহের কাজ করবেন না। আল্লাহ রাসূল বলেন কত টাকা লাগবে না, সমস্যা নেই, আপনি আরেক বস্তায় না ঢাইলা দেন এই জায়গায়। আল্লাহ পাক কিয়ামতের দিন মহিলার জন্য আজকে জান্নাতের দরজা খুলে দিবে। চতুর্থ নম্বরে হচ্ছে যে মহিলা স্বামীর খেদমত করবে। বর্তমান সময়ে এক ধরনের মহিলা তাবলীগ নামক একটা সংগঠন আছে, যারা এবারে ওবারে কিছু তালিম করে আর মেহমানদারি গ্রহণ করে। তারা এক এলাকা থেকে অন্য এলাকাও যায়। কোনো মামক আমার কথা রাগ করেন না, কাউকে উদ্দেশ্য করে তালিম করে আমি কথাটা বলছি না। আমার স্বামী খেদমত তো মানতেই চায় না। তারা বলে স্বামীর কবরে স্বামী যাবে, আমার কবরে আমি যাব, স্বামী দিতে না। আল্লাহ রাসূল বলেন যে মহিলা স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এক দেশের নারী আর এক দেশের পুরুষ জীবনে কোনোদিন কেউ কারো চেহারা দেখে নাই। যখন সুন্নত পরিক্রমা করে বিবাহ কাজ সম্পন্ন হয়ে গেল, একজন পানি দিয়ে দেন পাগল, প্রায় একজন ভালোবাসায় মগ্ন হয়ে যায়। আল্লাহ বলেন তাদের মধ্যে দুই ধরনের ভালোবাসা, তাদের মধ্যে এমন ভালোবাসা আছে এরপর আপনারা পানি মেরে দেবেন, এই যে মাটিটা করে দেবেন ও পানি। অনেক বেশি পানি মারবেন না, এটা ছিটা ছিটা পানি হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের মধ্যে ভালোবাসা আর দয়া তৈরি হয়ে গেল। বলে আলহামদুলিল্লাহ।
এই মহত্তা দুজনের মধ্যে এমন প্রেম ভালোবাসা তৈরি হয়ে গেল। জওয়ানি বয়সে তাদের মধ্যে এমন আন্তরিকতার ভালোবাসা, এই মহত্তা হচ্ছে জওয়ানি বয়সের জন্য। আর রহমানের শব্দটি আসবে বার্ধক্য জনিত বয়সের কারণে। আমার বাচ্চারা মা বোনেরা, আমার মা বোনরা বয়সে বড় হয়ে যায়, পুরুষরা বয়সে যখন বার্ধক্য পর্যন্ত বয়সে যখন তারা বুড়া হয়ে যায়, একজন আর একজনের প্রতি নির্ভরশীল হয়ে যায়। কিশোরের কথা স্মরণ করে করে, কিশোরের ভালোবাসার কথা স্মরণ করে করে একদিনা বুঝিয়া কিশোরের বড় বোন হয়ে যায়। আরে আমার স্বামী যৌবন করেছে, আমাকে কত ভালোবেসেছে, কত মহব্বত করেছে। এভাবে আপনারা বীজটা সংরক্ষণ করবেন। এটার উপরে আমরা আবার লেয়ার দিয়ে দেবো। এই জন্য একজন আসবেন আর একজন ভালোবাসার জন্য একজন আসবেন।